নিয়োগ দুর্নীতি মামলার প্রত্যক্ষ প্রভাব পড়ল এবার মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কি সমস্ত যোগ্য শিক্ষকরাই করেছেন, উঠছে প্রশ্ন। নিয়োগে দুর্নীতির কারণে 2016 সালের সম্পূর্ণ প্যানেলটি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রাতারাতি কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জন শিক্ষক এবং শিক্ষককর্মী চাকরি হারিয়েছেন। সিবিআই এর তরফে প্রায় 5,200 জনের চাকরি নিয়ম মেনে হয়নি বলে আগেই দাবি করা হয় শীর্ষ আদালতে। তবে বাকি কতজনের চাকরি স্বচ্ছতা মেনে হয়েছিল তার সঠিক তালিকা দিতে পারেনি এসএসসি। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নিয়োগের জন্য কিভাবে সুপার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করার অনুমতি দিয়েছিল মন্ত্রিসভা, তা নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই এর আদালতে জমা দেওয়া তথ্য অনুযায়ী বেআইনিভাবে চাকরি পেয়েছেন নবম-দশম শ্রেণীর এমন শিক্ষক সংখ্যা 993 জন, যাদের অনেকেই এবারে মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন করেছেন। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক তার চাকরি পাওয়ার 2 বছরের পর থেকেই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে কোন শিক্ষক সেই দায়িত্ব পাবেন তার তালিকা বোর্ডকে মূলত পাঠান প্রধান শিক্ষকরা। সেক্ষেত্রে 2016 সালের নোটিফিকেশনে চাকরি পাওয়া শিক্ষকরা এবছর মাধ্যমিকের পরীক্ষক হিসেবে অনেকেই দায়িত্ব পেয়েছেন। তবে পর্ষদের দাবি, তাদের কাছে এমন কোনো বিস্তারিত তথ্য নেই। 26,000-কে ডিভিশন বেঞ্চ মনে করেছে 26,000 টিচারকে বা 26,000 যারা রিক্রুটেড হয়েছিল তারা বাদ যাবে। আমি মনে করি যে তারা সার্ভিস প্রোভাইড করেছে গত 5 বছর। আমাদের এক্সামিনার, হেড এক্সামিনার, এই লিস্টগুলো যখন তৈরি হয় আমরা স্কুলের কাছ থেকে চাই স্কুল আমাদেরকে প্রোভাইড করে। আমাদের মিনিমাম যেটা বেঞ্চমার্ক থাকে যে কনফার্ম টিচার মানে অ্যাটলিস্ট 2 বছর সার্ভিস করেছে তারা এক্সামিনার হতে পারে, এবং 15 বছর সার্ভিস করেছে তারা হেড এক্সামিনার হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কোনো পার্টিকুলার ইয়ার অফ রিক্রুটমেন্ট ইত্যাদি দেখে আমরা হেড এক্সামিনার করি না, বা কোনো টিচারের সেইভাবে সার্ভিস কন্ডিশনে লেখাও থাকে না, আমরা জানিও না। বোর্ড আমাদের থেকে চায় যে কারা মাধ্যমিকে পড়াচ্ছে স্কুলে, তো সেইটা আমাদের লিস্ট প্রত্যেক বছরই পাঠাতে হয় যে আমার এক্সিস্টিং টিচার কারা আছে। এবার বোর্ড সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায় পরীক্ষা। এই পরিস্থিতিতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্বভাবতই উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের তো এই জায়গাটা হাত নেই, তবুও হয়তো একটু ভালো হতো যোগ্য লোক দেখলে। সেটা তো আমরা ঠিক জানি না, তবে যোগ্যদের হাতে খাতাটা পড়লে অ্যাসেসমেন্টটা জেনুইন হতো আর কি। এতগুলোর মধ্যে কতটা অযোগ্য ঢুকেছে সেটা তো আমরা জানি না। মাথাটা এতটা ঢুকছেই যে কে দেখলো খাতা, কার হাতে গিয়ে খাতাটা পড়লো, কিন্তু সেইভাবে চিন্তা ভাবনা করলে তো হবে না। এইভাবেই তো এগিয়ে যাবে শিক্ষা, এদিকেই যাবে, কিছু করার নেই। তো যে যেমন যাচ্ছে সেইভাবে আমরাও এগিয়ে যাব। বাচ্চাদেরও বলবো আরো ভালো করার জন্য, যা করেছে তার থেকে আরো ভালো করার জন্য বলবো। আর এর থেকে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বলার কিছু অভিজ্ঞতা রয়েছে, 8 বছরে তারা অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তারা খাতা চেক করেছে। আমার মনে হয় না কোনো প্রবলেম না, কারণ এতদিন যখন তারা পড়িয়েছে তারা কিছু তো জানে, তারা বেসিকটা তো জানে। তো সেই ক্ষেত্রে আমরা যদি খারাপও লিখে থাকি, খারাপ তো আর চেক করবে না। মানে আমরা যেভাবে করেছি, আমরা যখন হাই লেভেলে কিছু না, আমরা মাধ্যমিক দিয়েছি, তো আশা করি তারা ঠিকভাবেই খাতা চেক করেছে। হয়নি যদি আমি ঠিকঠাক লিখে উনি নাম্বার দিতে বাধ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও পৃথকভাবে মামলা করা হয়েছে। বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বোর্ডের ব্যাখ্যা হচ্ছে যে সমস্ত কিছু চাওয়া হয় স্কুলগুলির তরফ থেকে। স্কুলগুলি প্রধান শিক্ষকরা এই তালিকা পাঠায় যে কে প্রধান পরীক্ষক হবে, কে পরীক্ষক হবে, সেই তালিকা অনুযায়ী বোর্ড তাদের নাম নিযুক্তকরণ করে। সেই অনুযায়ী খাতা দেখার ডিস্ট্রিবিউশন সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তাই প্রশ্ন থেকে যাচ্ছে অবশ্যই যে যারা খাতা দেখলো তারা কি যোগ্য না অযোগ্য।